দর্শক সি+টিভি লাইভে তোমার স্বাগতম জানাই ইফতেখার নুতিশন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের সামনে ওনারা দেখতে লাগবেন এটা প্রচুর পরিমাণ মানুষজন আসলে আন্দোলন করে আর এটা যেখানে জানি ফেললাম তারা আন্দোলন যারা আন্দোলন করে তারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট হল। মূলত তারা বর্তমানে তারা প্রাথমিকভাবে জানাই তারা 11তম গ্রেডত কিন্তু কর্মরত আছে এবং তারা 10ম গ্রেডর বাস্তবায়নের দাবিতে আজ 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার এই কর্মবিরতির ডাক দিয়ে এবং বিগত নাকি 3 দশকেরও বেশি সময় ধরে তারা এই আন্দোলন কার্যক্রম চালায় যার মূলত তারা জেন হতে চান তারা লগে এই যে যারা একই সময় এই চাকরিতে যোগদান করি কিংবা নার্স হিসেবে যোগদান করছি তারা বেগুনে ইতিমধ্যে 10ম গ্রেড উত্তীর্ণ কিংবা 9ম গ্রেডে চলে এসেছে। কিন্তু এখন তারা এখনো পর্যন্ত তারা 30 বছর ধরে আন্দোলন করি তারা এখনো পর্যন্ত 9ম গ্রেড আন্দোলন করে তারা জানে আর ধন্যবাদ ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আপনাদের এই প্রশ্ন আসলে সন্তুষ্ট। আপনারা সাংবাদিকদের মাধ্যমে আমাদের দাবি দেওয়া সমূহ আজকে এত দূর পর্যন্ত পৌঁছাইছে। হ্যাঁ, আপনারা সাংবাদিকরা দেখছেন যে আমরা অত্যাচারিত, আমরা বৈষম্যের শিকার। আমরা চাই না আমরা ডায়াগনস্টিক সেবার মতো রোগ নির্ণয়ের মতো একটা গুরুত্বপূর্ণ পেশায় কাজ করি। আমরা চাই না আমাদের কারণে জনগণের দুর্ভোগ হোক, জনগণ কষ্ট হোক, জনগণের কষ্ট আমরাও ব্যতীত। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনার বাংলাদেশে যত ধরনের ডিপ্লোমা আছে, মনে করেন কৃষি ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা, সব ডিপ্লোমা আজকে প্রায় 2008 সালের পূর্বে সবগুলো ডিপ্লোমাই 10ম গ্রেড হয়ে গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই ডিপ্লোমা আমরা 1989 সাল থেকেই সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। আপনারা জানেন বিগত 2024-এর ছাত্র আন্দোলনের পরে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানিয়ে আসছি। স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা কয়েকবার সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। আমরা জানিয়েছি, উনি আমাদেরকে মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছেন যে আপনাদের 10ম গ্রেড অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে এবং ওনার মাধ্যমে আমরা সবকিছু ওনার সুপারিশের কারণে আমরা আজকে স্বাস্থ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। ওনারা বারবার তাগিদ দিয়েছে যে ওনাদেরকে 10ম গ্রেড দিয়ে দেন, যে 10ম গ্রেড দিয়ে দিলে এই সরকারের কোনো ক্ষতি হবে না, এইরকমভাবে ওনারা রিপোর্টও দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের ফাইল আজকে সর্বোচ্চ যেখান থেকে প্রজ্ঞাপন জারি হয় জনপ্রশাসন মন্ত্রণালয়, সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখাতে আছে। কিন্তু ওনারা কয়েকবার কোয়ারি দিয়েছে, কোয়ারির আমরা সব লাস্ট জবাব পর্যন্ত আমরা দিয়েছি। তারপরও বিভিন্ন অবহেলার কারণে ওরা কোয়ারির মাধ্যমে আমাদের ফাইলটাকে কি লালফিতায় বন্দি করে রাখেছেন। তো আজকে দুঃখের বিষয়, আমরা চাই আমাদের এই দাবি যেন মেনে নেওয়া হোক। আমরা যেন আমাদের কারণে যেন রোগীরা কষ্ট না পাক, দেশের মানুষ কষ্ট না পাক, দেশের মানুষ দেশের চিকিৎসা পাক। কারণ সুচিকিৎসা যদি দেশে হয় তাহলে আর বাহিরে যাওয়া লাগবে না। আজকে কিছু কুচুক্করি মাহালের কারণে এই বাংলাদেশে চিকিৎসা সেবাটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হতে দিচ্ছে না। যদি এই চিকিৎসা সেবা পরিপূর্ণভাবে সাধারণ জনগণ পাইত তাহলে আজকে দেশের বাইরে যাওয়ার দরকার ছিল না, দেশের টাকা দেশেই থাকতো, দেশের মানুষ আর এই সঠিক পরিপূর্ণ চিকিৎসা ছাড়া হয়রানির শিকার হতো না। আপনাদের পরবর্তী কর্মসূচি? আমাদের পরবর্তী কর্মসূচি আজকে আমরা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি করছি। এরপর আমরা 48 ঘন্টা সরকারকে আবার সময় দিচ্ছি। কিন্তু এর আগে আমরা 4 দিন লিভলেট এবং সারো লিভ প্রদান করেছি। তারপর আজকে কর্মবিরতিতে গেছি 2 ঘন্টা শুধু। এরপর আমরা আবার 48 ঘন্টা সময় দিব সরকারকে। 48 ঘন্টার পরে আমাদের কর্মসূচি হচ্ছে কি অর্ধ দিবস কর্মবিরতি। 3 তারিখ থেকে অর্ধ দিবস কর্মবিরতি, তারপরে আমরা 4 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি অর্থাৎ শাটডাউনে যাব যদি আমাদের এই দাবি দেওয়া মেনে না হয়। দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত তারা একজন টেকনিশিয়ান এবং মেডিকেল ফার্মাসিস্ট হাতে হলেন। মূলত যারা মেডিকেল কলেজের ইউনিট হাইরে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা সহ নানা হাজার তারা জড়িত এবং তারা জিএন প্রাথমিকভাবে জানার তারা অন্যান্য তারা যে সমমানের শিক্ষা যারা কর্মরত আছে তারা বেগুনে 10ম গ্রেড দিয়ে, তবে যারা টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছে তারা 10ম গ্রেড এখনো পর্যন্ত দেওয়ানোর এবং গত 30 বছর ধরে তারা আন্দোলনত কর্মরত আছে এবং তবে তারা কি হারানোদের তারা হারানোদের কাকা কারা কারা বলে আপনাদের এই 10ম গ্রেড দেওয়ার জন্য? আমরা টেকনোলজি ফার্মাসি সবাই চাই, আমরা চাই যে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন হোক। একই শিক্ষকতা নিয়ে যারা ডিপ্লোমা পাস করেছে ওদের সবাই হয়ে গেছে, কিন্তু আমাদের টেকনোলজি ফার্মাসিস্টদের আমাদের হয় নাই। আমরা সরকারের কাছে
জোর দাবি জানাচ্ছি যে অত বিলম্ব হবে আমাদের সেকেন্ড ক্লাস বাস্তবায়ন হোক। এই আপনাদের আন্দোলনের করতে গিয়ে মূলত যে সাধারণ যেটা নেয় তাহলে আমরা মোটামুটি ঘরে ফিরে যাব, রোগীদের সেবা দিব। আমরা রুগীদের কষ্টটা আমরা খুব আন্তরিকভাবে ফিল করতেছি, কারণ আমাদের কাজ হচ্ছে রুগীদের সাথে। এখন আমাদের সরকার আমাদেরকে বাধ্য করছে রাস্তায় নামাতে। গত 30 বছর যাবৎ আমরা বঞ্চনার শিকার হচ্ছি। আমাদের সমযোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 1994 সালে 10ম গ্রেড পেয়েছে, 2017 সালে ডিপ্লোমা নার্সরা পেয়েছে, 2018 সালে কৃষিবিদ ডিপ্লোমারা পেয়েছে। একমাত্র সমযোগ্যতা সম্পন্ন মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টরাই 10ম গ্রেড বঞ্চিত হওয়ার কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি। রুগীদের কষ্টের জন্য আমরাও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা চাই না রুগীরা কষ্ট পাক, আমরা চাই সরকার এই দাবি মেনে নেক, তাহলে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাবো এবং রুগীদেরকে আরো অধিকতর সেবা দেওয়ার জন্য সবকিছু চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত যারা আন্দোলন করে তারা একাধিক জন হত হই, তারা বেগুনে একখানে হত হওয়ার একখানে দাবি জানার এই আন্দোলন আসলে 10ম গ্রেড যতক্ষণ না বাস্তবে না ততক্ষণ তারা এই আন্দোলন চালায় যাবে। এবং তারা ইতিমধ্যে জানাই আনন্দে যদি আগামী দুই দিনের মধ্যে কিংবা 2 কার্য দিবসের মধ্যে 10ম গ্রেড বাস্তবায়ন না করে কিংবা হনরমের সিদ্ধান্ত নয়, তাহলে পরবর্তীতে আন্দোলন আরো বড় সড়ো করবে। যেহেতু এখন আপাতত 2 ঘন্টার কর্মসূচি, 2 ঘন্টা কর্মসূচি শেষ করানোর পরে পরবর্তী কর্মসূচি অবশ্যই অধ্যাদেশ কর্মসূচি তারা দিব বলে হয়। এবং এর পরবর্তীতে যদি তারা তার যে দাবি এই দাবি বাস্তবায়ন ন করে তাহলে তারা একেবারে শাটডাউন কর্মসূচি করবে এবং সম্পূর্ণভাবে হাজতন তারা বিরত থাকবে। এবং এক পর্যায়ে যে তারা যদি এইভাবে আসলে তারা আন্দোলন করতে থাকে তাহলে দেখা যাবে যে দেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং যে মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা আসলে এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে এবং সাধারণ যে রুগীল আছে তারা অবশ্যই ভোগান্তির শিকার হবে এবং তারা অবশ্যই হয়রানির শিকার হবে। তবে তারা বারবার করে জানার তারা যেহেতু তারা সমমানের যারা এটা কর্মরত আছে বেগুনের যেহেতু গ্রেড উন্নয়নে কিংবা 10ম গ্রেড পেয়ে সেক্ষেত্রে তারাও 10ম গ্রেডের দাবি জানার এবং অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই 10ম গ্রেড দাবি বাস্তবায়ন করলে তারা পরবর্তীতে আরো বড়সড় কর্মসূচি দিয়ে একেবারেই দেশের যে শিক্ষা খাত দুঃখিত দেশের যে চিকিৎসা খাত এই চিকিৎসা খাতের আরো বেশি অস্থিতিশীল করে তুলবে বলে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে অনারের সর্বশেষ এটুকু হতে পারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে যারা টেকনোলজি এবং ফার্মাসিস্ট আছে তারা যারা মূলত হাসপাতালত রুগীওয়ালার যে পরীক্ষা নিরীক্ষা কিংবা রোগ নির্ণয়ের হাজ করিতে হয় তারা মূলত 10ম গ্রেডের দাবিতে এই আন্দোলন করেন এবং আজকের আন্দোলন 2 ঘন্টা পর্যন্ত তারা কন্টিনিউ করছে এবং পরবর্তী 48 ঘন্টা পরবর্তী সময় যে যদি বা তারা হনরেমে দাবি দেওয়া মানে নেওয়া নয় তাহলে তারা আরো বড়সড় কর্মসূচি দিয়ে আরো বৃহৎ আকারে আন্দোলনের ডাক দেবে বলে জানাই। এইটুকু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ সম্মতন আন্দোলনরত আন্দোলনের সর্বশেষ তথ্য।